আপনি পৃথিবীর দ্বিতীয় কোনো পক্ষ কোরআন মাজিদ আপনি একটাও দেখাতে পারবেন না, একটা কেতাব। এই কোরআনটা শুধু পিওর আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়েছে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আর একটা আশ্চর্যজনক বলি, পৃথিবীর কোন গান, কোন পদ্য, কোন গদ্য, কোন উপন্যাস, কোন কবিতা, কোন ছন্দ এরকম নেই যে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এক সপ্তাহে একভাবে বললে ভালো লাগবে। আছে? নাই। কিছুদিন আগে মোবাইলে ওই আপনার রানু বলে একটা মেয়ে, রানাঘাটে বাড়ি, গান গেয়েছিল। জি, এই গানটা বিশাল ভাইরাল, এ আর দেখতে পাওয়া যায় না। তারপরে একটা লোক এলো বাদামওয়ালা, বাদামের ঠালায় তো মোবাইলে ঢোকা যাচ্ছিল না, হচ্ছিল না, তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যায় না। আবার নতুন করে কেউ আসবে। তাহলে পৃথিবীর কোনো রং ঢং চিরস্থায়ী ভালো লাগে না। ব্যতিক্রম একটি কিতাব, যার নাম আল কোরআন। আপনার বয়স 4 বছর, মসজিদে নামাজ পড়তে যেতেন, ইমাম সাহেব প্রথম রেখাতে দাঁড়িয়েই বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বড় হয়েছেন, 5 লাখ টাকা খরচা করে সৌদি আরবে চলে গেলেন, হজ করতে গিয়েছেন, 5 লাখ টাকা, ভাবছেন যে এখানে হয়তো একটু আলাদা হবে, ওখানেও দেখবেন প্রথমে হাত বেঁধেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন কোন মুসলমান বিরক্ত হয়ে কোনোদিন কথা বলেছে ওই ইমাম সাহেব সূরা ফাতিহাটা বাদ দিয়ে কুলুটা দিয়ে নামাজ শুরু করো? বলেছে? বলবে না। বরং আমি মুমতাজুল ইসলাম সূরা ফাতিহা পড়লে একরকম লাগে, এই ভাই তেলাওয়াত করলে আর এক রকম লাগে, কাবা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করলে আর এক রকমের লাগে। এক এক রকমের এক এক ঢং, তাই না? এটা একটা মারাত্মক কিতাব। আলহামদুলিল্লাহ, এটা গ্রামবাসীদের জন্য খুব একটা ভালো খবর যে আমরা যা জায়গা করেছিলাম সে জায়গাতে লোক আঁটেনি, লোক বেশি হয়েছে। আর মানে যত লোক বসে আছে তত লোকই দাঁড়িয়ে আছে। যাই হোক, এর জন্য কর্তৃপক্ষের হয়তো মনটা একটু খারাপই করছে যে আমরা বসতে জায়গা দিতে পারলাম না। অন্তত পক্ষে সাইডগুলোতে কিছু বিছিয়ে দিলে যদি বসা যেত, লোকগুলো দাঁড়িয়ে থাকবে, দেখতে খারাপ লাগছে। কিছু এই বিচুলি খড়টর বিছিয়ে দেওয়ার চেষ্টা করুন। যান, 2-4 জনের দায়িত্ব নিয়ে চলে যান, গিয়ে করে দেন, মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, এটা একটা আদবের খেলাফ। যাই হোক, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরেকটি সূরা ইমরানের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য বিশ্ববরেণ্য নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আলোচনা রাখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র আল কোরআনে একটা আশ্চর্যজনক কিতাব। এটা একটা আশ্চর্যজনক কিতাব। এই কিতাব এত আশ্চর্যজনক কিতাব যে পৃথিবীতে এর বিকল্প আর কোনো কিতাব নেই। আছে? নেই। এটা আপনি এমনিতেই জানেন যে কোরআনের থেকে দামি আর কোনো কিতাব নেই। কিন্তু আপনার গবেষণাতে কি কিছু আছে যে কোরআনটা গোটা পৃথিবীর উত্তম গ্রন্থ? এটা কি করে আপনি বুঝবেন? বোঝার কোনো উপায় আছে? উপায় নেই, কারণ আপনি পড়াশুনো কম করেন, টাইম কম আপনার। ওই জন্য আমি দুনিয়াবি দুটো একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোরআনটা কত দামি কিতাব। আচ্ছা, আপনাদের এখানে কোনো প্রাইমারি স্কুলের টিচার আছেন? বা বাচ্চাদের টিউশনি পড়ান, বাচ্চাদের পড়ান, এরকম কোনো মাস্টার আছেন এখানে? প্রাইভেট পড়ান? আছে? মানে ভয়ে হাত তুলতে পারছে না। যদি কিছু জিজ্ঞেস করে, আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না। একজন বলুন, আমি একটা কথা শুধু জানাবো। একজন বলুন যে আমি বাচ্চাদের পড়াই। আছে? ভয়ে বলতে পারছে না। যাই হোক,
আচ্ছা, স্টেটেই আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যাক, একজন মাস্টার মশাই আছেন, উনি স্কুলের টিচার না প্রাইভেটের এটা আমার জানা নেই। পৃথিবীতে একটা আশ্চর্য কেতাবের মধ্যে কোরআনের একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে এই, একজন মাস্টার মশাই প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে অ, আ, ক, খ এই বর্ণ পরিচয় বইটা পড়ানো হয়। এখন হয়তো এই খিচুড়ি স্কুলে, অঙ্গনারী স্কুলগুলিতে এগুলো পড়ানো হচ্ছে, আগে প্রাইমারি স্কুলেই হতো। এই বর্ণ পরিচয় বইয়ের পৃষ্ঠার কটা হবে গুনলে 10 থেকে 12টার মধ্যে সীমাবদ্ধ। একটা মাস্টার মশাই পড়াচ্ছেন কত বছর? মিনিমাম উনি চাকরি থেকে অবসর নেবেন, আর যখন থেকে চাকরি পেয়েছেন তাতে করে 40 বছর উনি পড়ান। এই আপনাদের হরিশ্চন্দ্রপুর থানা বা টোটা মালদা জেলাতে এমন একটা মাস্টার আপনি দেখাতে পারবেন যে মাস্টার মশাইটা এই অ, আ বর্ণ পরিচয় বইটা টোটালি 40 বছর পুড়িয়ে মানে এক থেকে শেষ পর্যন্ত পুরো মুখস্থ করে ফেলেছে, এরকম কোন মাস্টারের সন্ধান আছে? আছে? নাই। এই দেখুন, এর এতগুলি পৃষ্ঠার আপনি অহরহ কোরআনের হাফেজ পেয়ে যাবেন না? অহরহ। এটাই হচ্ছে কোরআনের একটা আশ্চর্যজনক বিষয়। আর একটা আশ্চর্যজনক বিষয় বলি, মাস্টার মশাইরা আছেন সারা পশ্চিম বাংলাতে, এমন একজন বাঙালি লেখকের আপনি নাম বলুন, যত জেনারেল শিক্ষিত মানুষ আছেন আপনাদেরকে বলছি, একজন নাম বলুন যিনি পিওর বাংলাতে কোনো বই লিখেছেন। জানা আছে কারুর? নাই। পিওর বাংলাতে কেউ বই লিখতে পারেনি। নয় তার বাংলার ভিতরে আরবি শব্দ ঢুকেছে, নয় তার বাংলার ভিতরে সংস্কৃত ঢুকেছে, নয় তার বাংলার ভিতরে মালিয়ালম ঢুকে গেছে, নাই তার বাংলার ভিতরে অন্য কোনো শব্দ ঢুকে গেছে, পিওর বাংলাতে নেই। নোবেল পুরস্কার পেয়েছিলেন কাজী রবীন্দ্রনাথ ঠাকুর। তা খুব আমাদের ভাগ্য ভালো, আমরা এমন এক পশ্চিম বাংলা রাজ্যে বসবাস করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বোলপুর গীতাঞ্জলি থেকে চুরি হয়ে গেছে। ওনার পুরস্কারটার নাম হচ্ছে গীতাঞ্জলি, বই লিখে উনি পুরস্কারটা পেয়েছিলেন। তা বোলপুর শান্তিনিকেতন থেকে ওটা চুরি হয়ে যায়, আজ থেকে 7 বছর 8 বছর আগে। এত মহান মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু পিওর বাংলাতে কোনো কবিতা লিখতে পারেননি, অন্য দেশীয় ভাষা ধার করতে হয়েছে। আমাদের শিক্ষাঙ্গনের অবস্থা দেখুন, আপনাকে দেখাই। এখনো পর্যন্ত দেখবেন ক্লাস, আপনি ছেলেটাকে স্কুলে ভর্তি করেছেন, হাই স্কুলে, ক্লাসগুলো ভাগ করা আছে 1, 2, 3, 4 এরকম ভাবে নেই, আছে? কেমন করে ক্লাস ভাগ করা হয়? ভি উপরে দাগ নিচে দাগ, V11 উপরে দাগ নিচে দাগ। যারা স্কুলে যাও বাবু, আপনারা একবার হাত তুলে বলুন তো এটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। আচ্ছা বলুন তো, এটা আমরা তো বাংলায় বসবাস করি, এটা কোন দেশের ভাষা? হ্যাঁ, রোমান। তাহলে রোমান দেশের ভাষা আপনার স্কুলে ক্লাস ভাগ করা হলো। এই দেখুন, আপনাকে আমি কোরআন কত আশ্চর্য এটা বোঝানোর জন্য আপনাকে অনেক দূর থেকে আমি ভাবিয়ে তুলছি। একটা ছেলে স্কুলে পড়ে, হ্যাঁ, মাস্টার মশাই দেওয়ালে লিখে রেখে দিয়েছে। কি লিখে রেখেছে? ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না, হেডমাস্টার লিখেছে এটা। আচ্ছা বলুন তো দেখি, ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না, এটা টোটাল বাংলা হলো না বাংলা ইংরাজি পাইল হলো? কোনটা? বাংলা ইংরাজি পাইল। ছাত্র ছাত্রীরা এটা বাংলা, এই দেওয়ালে এটাও বাংলা, সাইকেল রাখিবে না, সাইকেলটা তো ইংরাজি শব্দ, তাই না?
শুধু সাইকেলটা ইংরাজি নয়, আমরা সাইকেলের টোটালে যা বলি সব ইংরাজি। যেমন সিট, এটা ইংরাজি। কভার, এটা ইংরাজি। চেন, এটাও ইংরাজি। বেল, এটা ইংরাজি। সাইকেল টোটাল শব্দটা ইংরাজি, যা কিছু আমরা বলি। এবার আপনাকে বলছি, আমি মমতাজুল ইসলাম এখানে এলাম, আসার পরে থোড়া ভাত খেয়ে নিলাম। আচ্ছা বলুন তো, এটা বাংলা হলো, ইংরাজি হলো, উর্দু হলো না হিন্দি হলো, কিছু হলো? হ্যাঁ, তা আমি এটা বলতে চাইছি যে মাস্টার মশাইরা তাহলে সাইকেলের বাংলাটা কি উদ্ধার করতে পেরেছে, লিখতে পারেননি। এটা একটা সামান্য কিছু ত্রুটি থেকে গেছে, তাই না? থেকে গেছে। পৃথিবীর একটা আশ্চর্যজনক কিতাব যার নাম আল কোরআন। আপনি পৃথিবীর দ্বিতীয় কোনো পক্ষ কোরআন মাজিদ আপনি একটাও দেখাতে পারবেন না, একটা কিতাব। এই কোরআনটা শুধু পিওর আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়েছে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আর একটা আশ্চর্যজনক বলি, পৃথিবীর কোনো গান, কোনো পদ্য, কোনো গদ্য, কোনো উপন্যাস, কোনো কবিতা, কোনো ছন্দ এরকম নেই যে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এক সপ্তাহে একভাবে বললে ভালো লাগবে। আছে? নাই। কিছুদিন আগে মোবাইলে ওই আপনার রানু বলে একটা মেয়ে, রানাঘাটে বাড়ি, গান গেয়েছিল। জি, এই গানটা বিশাল ভাইরাল, এ আর দেখতে পাওয়া যায় না। তারপরে একটা লোক এলো বাদামওয়ালা, বাদামের ঠালায় তো মোবাইলে ঢোকা যাচ্ছিল না, হচ্ছিল না, তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যায় না। আবার নতুন করে কেউ আসবে। তাহলে পৃথিবীর কোনো রং ঢং চিরস্থায়ী ভালো লাগে না। ব্যতিক্রম একটি কিতাব যার নাম আল কোরআন। আপনার বয়স 4 বছর, মসজিদে নামাজ পড়তে যেতেন, ইমাম সাহেব প্রথম রেখাতে দাঁড়িয়েই বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বড় হয়েছেন, 5 লাখ টাকা খরচা করে সৌদি আরবে চলে গেলেন, হজ করতে গিয়েছেন, 5 লাখ টাকা, ভাবছেন যে এখানে হয়তো একটু আলাদা হবে, ওখানেও দেখবেন প্রথমে হাত বেঁধেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন কোন মুসলমান বিরক্ত হয়ে কোনোদিন কথা বলেছে ওই ইমাম সাহেব সূরা ফাতিহাটা বাদ দিয়ে কুলহুটা দিয়ে নামাজ শুরু করো? বলেছে? বলবে না। বরং আমি মমতাজুল ইসলাম সূরা ফাতিহা পড়লে একরকম লাগে, এই ভাই তেলাওয়াত করলে আর এক রকম লাগে, কাবা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করলে আর এক রকমের লাগে। এক এক রকমের এক এক ঢং, তাই না? এটা একটা মারাত্মক কিতাব।
ও পুরো 500 টাকা ওখানে তো নামটা কাটিয়ে দিন লেখেন ঠিক আছে এক বস্তা সিমেন্টের দাম বলে দিয়ে দিয়েছে আর আপনাদেরকে বলছি যে ধান যদি থাকে আল্লাহ দিয়েছে অবশ্যই ফসল আছে ওখান থেকে আপনারা 1 মণ 2 মণ করে একটু যদি আল্লাহর রাস্তায় লিখা দেন আলহামদুলিল্লাহ খুব খুশি হতাম লিখান ফসল কাজগুলো লিখান তাদের উপর দিয়ে আসলে আজকে ধানগুলো এক বস্তা সিমেন্ট দিয়ে 500,000 টাকা দিয়ে এই মাদ্রাসার জন্য সাহায্য করেন তাহলে যদি বলবি এক বস্তা সিমেন্ট তাহলে একবার সিমেন্ট আর এই ভাই আল্লাহ 500 টাকা দান দিয়েছে দানকার আপনার সাথে গ্রহণ করো ভাই আপনার বাড়ি না এই তো 500 টাকা নগদ দিলেন যিনি দিলেন তার জন্য বুঝছে শ্রীপুর আচ্ছা যাও আল্লাহ একটা সিমেন্ট আর ভাই আমাদের 500 টাকা আল্লাহ দানকার সাথে গ্রহণ করো যে রাতে জেনার প্রশ্ন দোষার পূরণ করো আমি সুমামি রহমতুল্লাহ ইয়া রহমান রহিম রাদিন ভাই আল্লাহ 100 টাকা দান দিয়েছে দানকার সাথে গ্রহণ করো যে দান দিয়েছে ওদের প্রশ্ন উদ্দেশ্য আপনি গ্রহণ করো আমি সুমামি রহমতুল্লাহ ইয়া রহমানুর রহিম আসুন আসুন আল্লাহ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও নাই যদি পথ ভুলে যাই আমাকে দিও নাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমার মাশাআল্লাহ আমার ভাই উনি 1000 টাকা দাম দিয়েছেন এক জায়গায় বলতে পারবেন ও 20,000 টাকা দাম দিয়েছে ভালো পয়সাওয়ালা মানুষ শুধু জেলাতে দাম বলবেন কোনখান থেকে ভাই সুবহানাল্লাহ যেদিকে কাউন্টার থেকে একজন মাওলানা তো মোবাইল নিয়ে নিয়েছে তো কেউ যদি মানে ভাই নিয়ে থাকে রহস্য করেও হতে পারে যে বন্ধু মানুষ আর এমনি যদিও হয় বদমাশ করতে স্টেজে জমা করে ইনশাআল্লাহ আপনাদের আমার বাড়ি সিমরা শহীদুল ইসলাম বাড়ি মোবাইল কিনেছে টিকিট কাউন্টার কাছে থেকে অবশ্যই আপনারা ভাই কেউ যদি ওভাবে নিয়ে থাকেন একটু অনুরোধ করে মোবাইলটা মনে দেবেন তো এক জায়গাতে ভাই বুঝতে পারবেন ওই 20,000 টাকা দাম দিয়েছে তখন আমি বলছি যে আপনি 8-10,000 দিতেন না তখন কমিটি বলছে হ্যাঁ দিতে পারবেন জান দিয়ে দিলাম তো আমি বলছি যে আপনি এত নরম হৃদয়ের মানুষ যে আপনার 10,000 বলার মতন দিলেন তা 8-10,000 দিয়ে দিলেন তখন জান দিয়ে দিলাম 40,000 হয়ে গেল আমি বলছি এটা অনুরোধ থাকলো আপনার কাছে আপনি 50,000 টাকা কুড়িয়ে দেবেন তখন 50,000 টাকা দিয়ে দিলেন আমি তখন শেষ হয়ে যাবো নমাজ পড়েন যে আরো চা 50,000 টাকা দেওয়ার দরকার আপনি নমাজ পড়েন হ্যাঁ দামে খুশি হয়েছে তারপরে এটা আবার কেন চা 50,000 দিয়ে তোমার জীবন হবে হায় হায় দেখেন দুনিয়ার অবস্থা মানুষের ইমান কোনখানে আছে আল্লাহ তখন এই জ্ঞান ফিরবে আমরা ভালো যাবে তো যাই হোক ভাই আবারও এলান করছি তো ভাই দুটো পেয়ে থাকে স্টেজে জমা করে ভাই যাহা কিছু করি আমাদের নমাজ ছাড়া কোনো গতি নেই আমাদের নমাজ ছাড়া কোনো গতি নেই স্টেজে আছে স্টেজ থেকে নেমে পান করছে 10 মিনিট পর হ্যাঁ তো আমাদের নমাজ ছাড়া কোনো গতি নেই ভাই কাজে এখন আল্লাহর রাস্তে মেহেরবানি করে আমি আপনাকে বলবো যাহা কিছু আছে আল্লাহর রাস্তে মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য একটু মুক্ত হস্তে একটু দানটা করে দেন জি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
জালিসিমাহিন কলবে দাও জেলে ইমানের নূর বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ আমাদের কাছে টানো বারবার তোমাদের ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে টানো বারবার আমাদের কাছে টানো বারবার তো যাই হোক তো আমি আর লম্বা করবো না, ঠিক সময় হয়ে গেছে। আপনারা দিলেন শুনলেন হায়াত বাড়িতে মোলাকাত ভুল যদি ক্ষমা হয়ে যাবে, আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। আমার সকলকে আল্লাহ আমিন। আল্লাহ ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।